আমাদের একটি অ্যারে দেওয়া আছে এবং এটিকে আমরা সর্ট করতে চাই। আমরা এই অ্যারেকে দুই ভাগে ভাগ করতেই থাকব যতক্ষণ না পর্যন্ত শুধুমাত্র একটি আইটেম বাকি থাকবে। আমরা এই ইন্ডিভিজুয়াল আইটেমকে কম্পেয়ার করে সর্ট করে একটি টেম্পোরারি অ্যারেতে বসাবো। এবার এই অ্যারেগুলোকে আবার সেম প্রসেসে কম্পেয়ার করে সর্ট করে আরেকটি অ্যারেতে বসাবো। এভাবে আমরা চলতেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমাদের সবগুলো আইটেমকে সর্ট করা হবে। এটাই ছিল মার্জ সর্টের সিমুলেশন। এবার মার্জ সর্টের কোডটি দেখা যাক। মার্জ সর্টের প্রথমে একটি রিটার্ন কন্ডিশন, অর্থাৎ অ্যারেটি ভাগ করে থাকলে যখন আর একটি আইটেম বাকি থাকবে তখন আর রিকার্সিভ ফাংশন কল হবে না। এখানে অ্যারেকে দুই ভাগে ভাগ করে রিকার্সিভ ফাংশন কল দেওয়া হয়। এরপর এই দুই ভাগের সাইজ অনুযায়ী দুটি অ্যারে তৈরি করা হয়, যেগুলোতে আমরা প্রথমে অরিজিনাল অ্যারের ভ্যালু বসাবো। এরপর এই অ্যারেগুলোর ভ্যালু কম্পেয়ার করে সর্ট করে আবার অরিজিনাল অ্যারেতে ভ্যালুগুলো বসানো হয়। এই হোয়াইল লুপটি চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত এই দুটি অ্যারের একটি অ্যারের ভ্যালু বসানো শেষ হবে। যখনই একটি অ্যারের ভ্যালু বসানো শেষ হবে, তারপর এই হোয়াইল লুপটি দিয়ে বাকি অ্যারের ভ্যালুগুলো শেষে বসিয়ে দেওয়া হবে। এখন আসি এই সর্টিং অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি। এখানে যেহেতু আমরা অ্যারেটিকে দুই ভাগে ভাগ করছিলাম, এখানে স্টেপের সংখ্যা log n বেস 2। প্রতিটি স্টেপে আমরা আবার এনটি ভ্যালু কম্পেয়ার করছিলাম, অর্থাৎ এনটি অপারেশন করছিলাম। তাই পুরো অ্যালগরিদমের টাইম কমপ্লেক্সিটি হবে n log n। মার্জ সর্টের ক্ষেত্রে বেস্ট এবং ওর্স্ট টাইম কমপ্লেক্সিটি সেম, তাই বেস্ট এবং ওর্স্ট উভয় ক্ষেত্রেই টাইম কমপ্লেক্সিটি হবে n log n।